তো রাগ পানিতে মিশিয়ে কৌতূহল চিত্তে বলল। কি বলেছিলাম? নিস্তব্ধ ফিসফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীর স্বরে। ডাক্তার সাহেব, আমাকে এখান থেকে নিয়ে চলুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আমি আপনার সঙ্গে সারা জনম কাটাতে চাই। আমি এখনই মরতে চাই না, আপনাকে ভীষণ করে ভালোবাসি ডাক্তার সাহেব। কথা দিন আমার সঙ্গ ব্যতীত কখনো কারো হবেন না। তাসফি চোখ বড় বড় করে বলল। এই কথাগুলো আমি বলেছিলাম? অবশ্যই। কোথায় বলেছিলাম? সেদিন মর্গে অজ্ঞান হওয়ার আগে। তাসফি লজ্জায় নিস্তব্ধকে ছাড়িয়ে ওপাশ ফিরে শুল। তীব্র প্রতিবাদ জানিয়ে বলল। কখনোই না, অসম্ভব। আমি এগুলো মোটেও বলিনি, আপনি বানিয়ে বলছেন। নিস্তব্ধ রেগে গেল। পেছন থেকে তাসফির কোমর চেপে ধরে হিসিস করে বলল। আপনাকে বলেছি তো আমি বানিয়ে বলা, মিথ্যে বলা পছন্দ করি না। তাসফিও ঈষৎ ব্যথা পেল। হার স্বীকার করে নিল সে। কপত কপতির ভালোবাসার গভীরতা দেখে যেন ওই দূর আকাশের চাঁদও হিংসে করছে। তাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কে বলবে? উক্ত রমণী সন্ধ্যায়ও জেদ করে গো ধরে বসেছিল পুরুষের সঙ্গে আসবে না বলে। কে বলবে এতদিন তারা ভালোবেসেও না স্বীকার করে মান অভিমানের পাল্লা ভারী করে বসেছিল? এমনকি গত কয়েকদিন যাবৎ তাদের মাঝে কোনো কথাই হয়নি। কে বলবে আজ তাদের দৃঢ়ভাবে আলিঙ্গনের প্রথম রাত? ভালোবাসা এমনই, শতযুগ দূরে থাকলেও মনের মাঝে একে অপরের যে জায়গা করে নিয়েছে, শতযুগ পরেও তার স্পর্শ প্রথম হোক কিংবা হোক শেষ, মনে হবে এই স্পর্শ তার কত দিনের চেনা, তার কত আপন। তাদের কথার ভাঁজে নেই কোনো জড়তার প্রলাপ। কেমন নিঃসংকোচে কথা বলে চলেছে একজন আরেকজনের সাথে। হাজারো কথার ভিড়ে কখন নিস্তব্ধ উন্মুক্ত বক্ষে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে পড়লো টেরও পেল না। বাহিরে সূর্যি মামা দেখানো এখনো দেখা দেয়নি। তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েনি ধরণীতে, তবে চারপাশ আবছা আলোকিত। রাতে চাঁদ মামার দেখা গেলেও এখন ভোরের শুভ্র আকাশ মেঘাচ্ছন্ন। সমীকরণের কেমন শীতল হাওয়া বইছে। ফজরের আজানের পরে নিস্তব্ধর ঘুম ভেঙে গিয়েছিল। ধর্মীয় ইবাদত শেষে জায়নামাজে বসে পশ্চিমে মুখ করে রবের নিকটে ক্ষমা প্রার্থনা করল সে। হাজার হাজার শুকরিয়া আদায় করল। আজকে মনটা তার প্রফুল্লতায় মোড়া। ঘুম ভেঙে যখন প্রেয়সীর অবয়বকে নিজের বাহু বন্ধনীতে পেল, পৃথিবীর সর্বসুখ তখন তার দোরগোড়ায় বোধ হয়েছিল। বিয়ের সময়টাতেও কি সে কখনো ভেবেছিল আজকের এই মধুর রজনী তার জন্য অপেক্ষা করেছিল? তাই কথাই আছে, খোদা যা করেন তার সৃষ্টির কল্যাণের জন্যই করেন। তার সকল কর্মের মাঝে লুকায়িত আছে কল্যাণ। কারোর প্রথমেই বোধগম্য হয়, কারোর হয় ধীরে ধীরে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ, আকাশের মেঘভাব কেটে গিয়ে বাতাসেরা সূর্যের উত্তপ্ত কিরণরশ্মি ছড়িয়ে পড়েছে। তাসফি পিটপিট করে চাইল, বেডে নিজেকে শূন্য আবিষ্কার করলো। তার ডাক্তার সাহেবের দেখা নেই। পাশে তাকিয়ে তাসফি চমকে গেল। বেডের সঙ্গে লাগানো বিশাল জানালা। কই রাতে তো খেয়াল করেনি। অবশ্য খেয়াল করবে কেমন করে, এখানে তো পর্দার টাঙানো ছিল। বাইরের দৃশ্য দেখে তাসফির মন প্রফুল্লতায় ভরে উঠল। কৌতূহল জাগলো বাইরে বের হওয়ার জন্য। মিনিটের মাঝে কোনো রকমে ফ্রেশ হয়ে সে টিপ টিপ পায়ে সদর দরজা খুলে বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে চারিদিকে ঘুরে সে অবাক হয়ে গেল। ইস, বাইরেটা কি সুন্দর! চারিপাশে সবুজ আর সবুজ। ইটের বাউন্ডারির বাইরে যে রাস্তায় যানবাহনের কোলাহল, তা এখানে দাঁড়িয়ে বোঝার সাধ্যই নেই কারো। রাতে তো সে খেয়ালও করেনি ভোরের বসে বিভিন্ন গাছগাছালির সমাহার। কোথা থেকে যেন ফুলের মিষ্টি সুবাস ভেসে এলো। কৌতূহল চিত্তে তাসফির সামনে এগিয়ে গেল। পেছন থেকে আবু তখন তাসফিকে ওদিকে যেতে দেখলো। মুখ কাচুমাচু করে বলল। ছোট বৌদিমণি, ওদিকে যাওয়া বারণ আছে। ছেলে কণ্ঠ শুনে তাসফি অবাক চোখে তাকালো। সঙ্গে সম্বোধন আরও অবাক হলো। প্রশ্ন করলো। তুমি আমায় চেনো? আবু আমতা আমতা করে বলল। হ্যাঁ, মানে ওই আর কি। তাসফি খুশি হলে জিজ্ঞেস করলো। তুমি কে? আর ওদিকে যাওয়া নিষেধ কেন বললে? আবু মুখ কাচুমাচু করে বলল। আমি হাবু, ছোট সাহেবের ফার্ম হাউসে দেখাশোনা করি। ছোট সাহেব তার বাগানে কাউকে যাইতে দেন না।
তাসফি তা পাত্তা না দিয়ে বলল। দূর, কিছু হবে না। তাসফি আবুর নিষেধ না শুনে এগিয়ে চলল সেদিকে। বাগানের কথা শুনে তার দেখার কৌতূহল আরও বাড়ছে। ফুল যে ভীষণ পছন্দ করে। ফুলের বাগানে এসে তাসফি নিজেই যেন ফুলের সঙ্গে মিশে গেল। কতখানি জায়গা জুড়ে শুধু হরেক রকমের ফুল আর ফুল। ইস, সকাল সকাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হবে তার সে ভাবতেই পারেনি। এখানে কি করছেন? ভাবনার জগতে বিচরণ করার মাঝে হঠাৎই পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে চমকালো। নিস্তব্ধকে দেখে উৎফুল্ল হয়ে শুধালো, এগুলো আপনার? হুম। তাসফি মন খারাপ করে বলল, তবে আপনি যে বললেন এটা আপনার টাকায় গড়া ফার্ম হাউস। নিস্তব্ধ মুচকি হাসলো, এগিয়ে তাসফিকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তাসফি চেঁচিয়ে উঠে বলল, এই, আপনি এমন গায়ে পড়া হয়ে যাচ্ছেন কেন? কাল থেকে কথায় কথায় সাপের মতো পেঁচিয়ে ধরছেন শুধু। নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে বলল। আমার জিনিস আমার যখন ইচ্ছা ধরতেই পারি। তাসফি লজ্জা পেল। অশুভ পুরুষটা তাকে শুরু থেকেই লজ্জা দিতে ওস্তাদ। প্রথমে কটু কথা বলে লজ্জায় ফেলতো, আর এখন কাছে ঘেঁষে লজ্জা দেয়। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করলো। কচু ছাড়ুন, আর বলুন না এটা আপনার নয় কেন? নিস্তব্ধ তাসফির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেলো, ফিসফিস করে বলল, আমার ছিল, বাট এখন থেকে এর দখলদারিত্ব আপনার ম্যাডাম। যত্নে করা এই শয্যায় এই মুহূর্ত থেকে আপনার কবজায়। তাসফি আনন্দে উত্তেজিত হয়ে বলল। সত্যি? তো পর মুহূর্তেই তাসফি ভ্রুকুচকে বলল, কিন্তু ওই ছেলেটা যে বলল এখানে প্রবেশ নিষেধ। নিস্তব্ধ বাঁকা হেসে আরো আদুরে কণ্ঠে ফিসফিস করে বলল, তা অন্যের জন্য, আপনার জন্য এই নিস্তব্ধ ইয়াসারের সমস্ত উদান উন্মুক্ত, বুঝেছেন? তার পদচারণায় আপনার বিচরণ সার্থক। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ মাদকীয় স্বরে প্রতিবার সে কেমন ঘোরের মাঝে ডুবে যায়। আদতেই এখান থেকে আর কখনো সাঁতরে উপরে ওঠা সম্ভব নয় কি? হয়তো কখনোই নয়। নিস্তব্ধ তাসফিকে ছেড়ে দিয়ে বলল, থাকুন, আমি আসছি, একটু কাজ বাকি। তাসফি ভ্রুকুচকে বলল। আপনি আবার কাজও করেন নাকি? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল। কি মনে হয়? নিস্তব্ধ গমনের পর তাসফি অনেকটা সময় প্রকৃতি উপভোগ করলো। ফুলেদের ছুঁয়ে ছুঁয়ে দেখল। নিস্তব্ধ সন্তর্পণে তার কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। অনেকটা সময় পর তাসফি ভেতরে আসলো। কোথাও থেকে টুংটাং শব্দ গোচর হলো তার। মনে হচ্ছে ওদিকেই কিচেন। তাসফি এগিয়ে গেল সেই দিকে। কিচেনে পৌঁছে হতভম্ব হয়ে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল তাসফি। পর মুহূর্তে খিলখিল করে হাসিতে মেতে উঠল তার দেহমন। তার হাসি কিছুতেই থামছে না। হাসির শব্দে নিস্তব্ধ পেছনে তাকালো। কিছুটা ভ্রুকুচকে বিরক্তির চোখে চাইল তাসফির পানে। ভ্রুটা চিয়ে দাঁত কিরমির করে প্রশ্ন করলো। হোয়াট হ্যাপেন্ড? তাসফি হাসার দরুন উত্তর করতে পারল না। সে হাসতেই থাকলো। নিস্তব্ধ রাগে চোখে তাকিয়ে বলল। সমস্যা কি? তাসফি কোনো রকমে হাসি থামিয়ে বলল। তো এই আপনার কাজ? নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল। তো প্রবলেম কোথায়? তাসফি নিস্তব্ধর চারপাশে ঘুরে ঘুরে বলতে লাগলো। প্রবলেম মানে মহা প্রবলেম। এইরকম ভাবে নাকে মুখে আটা লাগিয়ে আপনি কি করছিলেন শুনি? নিস্তব্ধ হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বেসিনের আয়নায় নিজেকে দেখল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল। আটা দিয়ে খাবার বানালে এরকম একটু একটু রাখতেই পারে, এটা বড় কোনো ব্যাপার নয়, বুঝলে? তাসফি অবাক হয়ে বলল। আপনি খাবার বানাচ্ছিলেন? জি। কেন? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে ঠাট্টার ছলে বলল। ম্যাডাম কি খাবার দাবারের কথা ভুলে বসেছেন নাকি? রাতে ডিনার করেননি তা কি মাথায় আছে? পেটের মাঝে আদতেও এখন কিছু আছে নাকি পুরোটাই খালি, সে খেয়াল আছে? তাসফি জিভে কামড় দিল। হ্যাঁ, তাই তো। সে তো রাত থেকে না খাওয়া। দুপুরে ক্যান্টিনে লাঞ্চ করেছিল। এরপর তো আর কিছু মুখে দেয়নি। কি আশ্চর্য, তার এখন পর্যন্ত ক্ষুধা অনুভব হলো না। তাসফি অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনি রান্না করতে পারেন নাকি? নিস্তব্ধ ভাব নিয়ে বলল। কি মনে হয় ইউকেতে স্টাডি কমপ্লিট করাকালীন মাঝে মাঝে নিজেই রান্না করে খেতাম। বাহ, খুব ভালো। দেখতেই পাচ্ছি রান্নার নমুনা। এক্সকিউজ মি, বাহিরেরটা দেখে কখনো ভেতরের স্বাদ বুঝতে যাবেন না। আগে টেস্ট করবেন,
অতঃপর প্রশংসা কিংবা তিরস্কার সব করবেন। তাসফি ভ্রু নাচিয়ে বলল, আমি করব আপনার এই খাবারের প্রশংসা? প্রবলেম কিসের? কেন করব? আপনি আমার তৈরি খাবারের প্রশংসা করেছিলেন। আমি বিয়ের পর আপনার পছন্দের স্পেশাল স্পেশাল ডিশ রান্না করে খাওয়ালাম। তখন তো আপনি মুখ দিয়ে শুধুমাত্র ভালো শব্দটা উচ্চারণ করেননি। আমি কেন করব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ওহো, তা আপনি বুঝি আমার প্রশংসা শোনার জন্য মুখিয়েছিলেন মনে হচ্ছে। তাসফি থতমত খেয়ে বলল, একদমই নয়। আমি তো কথার কথা বললাম। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আর এখানে খাবার তৈরির মশলাপাতি পেলেন কই সেটা বলুন তো। কথায় ঘুরিয়ে লাভ নেই, আমি যা বোঝার বুঝে নিয়েছি। বরং আপনার প্রশ্নের উত্তর দেই। আমি এখানে মাঝে মাঝেই আসি, শুধু রাত থাকা হয় না, তাই এগুলো থাকে। জায়গাটা বহু আগে কিনেছিলেন বাবা, তখনই এত গাছগাছালি লাগিয়েছিলেন। আমি এখানে প্রায় আসতাম। অতঃপর মাথায় আসলো ফার্ম হাউস তৈরির ভাবনা। ব্যাস, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তাসফি মাথা নাড়ল। তবে খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিস্তব্ধর কথা মতো তাসফি তাই করল। আইটেমে দেখতে পেল পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি। আলু ভাজি করলো কেমন করে এলো? এত সুন্দর কুচি কুচি করে তো সেও কাটতে পারে না। বেসিনের পাশে তাসফি তাকিয়ে দেখলো আলু ঝুড়ি ঝুড়ি করা হাত মেশিন। তবে তো এটারই কামাল। বাহ, লোকটার বুদ্ধি আছে বেশ। নিস্তব্ধ আসলেই তারা ব্রেকফাস্ট করে নিল। তাসফি মনে মনেই হাসলো। বাহ, আসলেই লোকটা ভালো রান্না করে বোধ হয়। পরোটা মোটেও শক্ত হয়নি, ভাজাটাও খারাপ না, কিন্তু সে তো মোটেও প্রশংসা করবে না। নিস্তব্ধ খাবার শেষ করে দ্রুত উঠে গেল। তাসফি আর চোখে সেদিকেই তাকিয়ে রইল। লোকটা এত দ্রুত খায় কেমন করে? অদ্ভুত। খাবার শেষ করে বেডরুমে পৌঁছে তাসফি অবাক হয়ে গেল। এরই মাঝে লোকটা ফুল প্যাকেজ হয়ে গেছে। নিস্তব্ধ তাসফির দিকে নজর রেখে তাড়া দিয়ে বলল, দ্রুত রেডি হয়ে বাইরে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। তোমার ড্রেস বেডে রাখা। নিস্তব্ধ বেরিয়ে গেল। ড্রেস কোথায় পেল তা জিজ্ঞেস করার সুযোগটুকুও সে পেল না। চলে গেল তুফানের গতিতে। আশ্চর্য, তাসফি মুখ বাঁকালো। দ্রুত রেডি হবে না ছাই, সে ঘন্টা কাটিয়ে রেডি হবে। তাসফি আয়নায় নিজের অবয়ব দেখল। তার ত্বকের উজ্জ্বলতা কি একটু বেড়েছে? দাদি তো সারাক্ষণ গীত গাইতো। স্বামীর ছোঁয়া পাইলে মাইয়াগো শরীরের উজ্জ্বলতা এমনি এমনি বাইরা যায়। কই, সে তো এমন কিছু দেখছে না। তবে কিছুটা পরিবর্তন তো দেখছে। এই যে নিঃশব্দর অযাচিত ছোঁয়ায় শিহরণের কথা ভেবে সে লজ্জায় রাঙা হচ্ছে। ইহবা কম কিসে? তাসফি প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে বেরিয়ে আসলো। নিস্তব্ধ বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখছিল। তাসফিকে এগিয়ে আসতে দেখে চোয়াল শক্ত করে বলল, দ্রুত আসতে বলেছিলাম না আপনাকে। তাসফি নির্লিপ্ত কণ্ঠে গাড়িতে উঠে জবাব দিল, আমি দ্রুত করতে পারি না, বুঝেছেন? হ্যাঁ, সেই। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলো। এখান থেকে কলেজ যেতেও সময় লাগবে খানিকটা, তাই তো তাড়াহুড়ো করছিল। যাওয়ার পথে তাসফি উৎফুল্ল হয়ে আবদার করলো, ডাক্তার সাহেব, আমায় এখানে আবার নিয়ে আসবেন প্লিজ প্লিজ। প্রেয়সীর নিঃসংকোচ আবদারে নিস্তব্ধ মুচকি হাসলো, শুধালো, অবশ্যই, কেন নয়। আমার মানেই আপনার সব। লোকেশন চিনে রাখুন, যখন ইচ্ছা হবে চলে আসবেন। চাবি সবসময় আব্বুর কাছেই পাবেন। নিস্তব্ধ জবাবে তাসফি খুশি হলো। ভ্রুকুচকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি তুমির সংমিশ্রণের ডাকের হেতু কি বলবেন প্লিজ? নিস্তব্ধ শুধালো। ভালো লাগে। তাসফি মুখ বাঁকালো। নিস্তব্ধ হুঁশিয়ার করে বলল, কথায় কথায় এমন মুখ বাঁকাবেন না, আমার পছন্দ নয়। আপনি যদি আমার কাজিন হতেন তবে নিঃসন্দেহে তুই সম্বোধন হতো, সে ওয়াইফ হোক আর যাই হোক। তাসফি চোখ বড় বড় করে ফেললো। নিস্তব্ধ ভ্রুকুচকে বলল, এখানে ছি বলার মতো কি হলো? তাসফি জবাব দিল না। মনে মনে বারংবার মুখ বাঁকালো অদৃশ্য ভঙ্গিতে। দীর্ঘক্ষণ পর তারা পৌঁছলো কলেজের গেটের সামনে। পথে তাসফি আর একটা কথাও বলেনি, নিস্তব্ধও কথা বাড়ায়নি। তাসফি নামার আগে নিস্তব্ধ আদেশ সূচক কণ্ঠে বলল, এখান থেকে 5 মিনিট হাঁটার পর যে চাইনিজ রেস্টুরেন্টটি চোখে পড়বে, ক্লাস শেষে 2টোর দিকে আসা সহ আপনার বাকি বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাসফি অবাক হয়ে বলল, কেন? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, বলবেন আপনার হাজবেন্ড তাদের স্পেশাল ট্রিট দেবে।
বলেই নিস্তব্ধ গাড়ি স্টার্ট দিয়ে 2 হাত দূরে হসপিটালের গেটে নিয়ে ভিতরে গেল। তাসফি বিস্ফোরিত চোখে চেয়ে রইল তার যাওয়ার পানে। মানেটা কি? তাসফি হাসি খুশি মুখে কলেজে প্রবেশ করলো। চারিদিকে বাতাসেরা গুনগুন করে কেমন তাকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে। ইস, আজ দিনটা এত সুন্দর কেন? আশা ক্লাসে আসতেই তাসফি তাকে দাঁত কিরমির করে চেপে ধরলো। কাল তুই আমায় পার্কিংয়ে রেখে কই গিয়েছিলি সেটা আগে বল। আশা বেচারি এসে বসারও সুযোগ পেল না। তাসফির কথায় থতমত খেলো। সত্যিটা বলবে কি বলবে না বেচারি তাই নিয়েই কনফিউজ। নিস্তব্ধ স্যারটা তাকে বিষয়টা গোপন রাখতেই বলেছিল, এখন কি বলবে? সে আরও ভেবেছিল নিস্তব্ধ স্যার তাসফির সাথে কাল কিছু করেছে বা বলেছে কিনা তা শুনবে, কিন্তু এখন তো অন্য কেস। আশা আমতা আমতা করে বলল, আসলে আমি তোকে সারপ্রাইজ দিতেই গিয়েছিলাম, তারপর নিস্তব্ধ স্যার এসে বলল এখনো কলেজে কি, বাসায় যাও বলে ধমকাতে ধমকাতে পাঠিয়ে দিল। আশার কথা তাসফির এক ফোঁটাও বিশ্বাস হলো না। সে বুঝতে পারল পাখির ভাষা এই মুহূর্তে তাকে একদম ঢপ দিল। তাসফি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাই স্যার বলল আর তুই আমাকে ফেলে চলে এলি, যেখানে কিনা আমার তোর বাসায় যাওয়ার কথা ছিল। এতটা অপদার্থ তুই যে স্যার বলল আর তুই অমনি সুরসুর করে চলে এলি। আশা বুঝতে পারল বুদ্ধিমান মানুষের নিকটে মিথ্যা বলাও আরেক ধরনের ঝামেলা। তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিভাবে জানো? আশা তবুও উপায় না পেয়ে মাথা নাড়ল। আরাধ্য আর স্বর্ণিধি এসে পড়ায় তাসফি তাকে আর কোনো প্রশ্ন করল না। চোখ দিয়ে খেয়ে ফেলবো টাইপের লুক দিল, যেন তার চোখের ভাষাই বলে দিল, তোকে আমি পরে দেখে নিব পাখির বাসা। ক্লাস শেষে তাসফি ওদের তিনজনকে হাঁটিয়ে নিয়ে চলতে লাগলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা অবাক হয়ে প্রশ্ন করলো, আরে ভাই যাচ্ছেটা কই সেটা তো বল। তাসফি টেডি স্টাইল নিয়ে বলল, কেন তোদের না ট্রিট চাই? হাজবেন্ডের ছবি দেখবি পাগল বানিয়ে ফেলেছিলি। ট্রিট চাই করে মাথা নষ্ট করে দিয়েছিলি। দেখ কি সৌভাগ্য, তোদের বর মশাই তোদের নিজে থেকে ট্রিট দিতে চেয়েছে। ওয়াও, সে কতদিন আমায় ট্রিট দিল না, অথচ তোদের ট্রিট দেবে। অবাক কাণ্ড, কি সৌভাগ্য তোদের। রাস্তার মাঝে ওরা হাঁটা থামিয়ে চিল্লিয়ে উঠল, যেন কত বড় কিছু পেয়ে গেল। আসতে ভাই, এটা রাস্তা, আসতে। আশা উৎফুল্ল চিত্তে বলল, ধুর তোর আসতে, তুই ভাবতে পারিস এতদিনে তবে তোমাদের স্বামীকে দেখার সৌভাগ্য হবে। এই তোর উনি কি সত্যি সত্যি আসবে নাকি? তাসফি মাথা নাড়ল আর তো ভ্রুকুচকে কাঁদো কাঁদো স্বরে বলল, এই সত্যি তোর বর বর্ণনার মতো কুৎসিত নয় তো? তাসফি শয়তানি হেসে বলল, আসলেই দেখতে পারবি। ওরা রেস্টুরেন্টের সামনে এসে দেখলো সেখানে নোটিশ লাগানো, আগামী 2 ঘন্টা রেস্টুরেন্ট বন্ধ। স্বর্ণিধি সতর্ক করে বলল, তুই আমাদের ভুল জায়গায় নিয়ে আসিস নে তো, রেস্টুরেন্ট তো বন্ধ। তাসফি চিন্তিত কণ্ঠে বলল, না তো, এটার নামই তো বললো। ওরা সামনে এগোতে গেলে রেস্টুরেন্টের ভিতরে থেকে 2 জন ওয়েটার বেরিয়ে এসে তাসফিকে বলল, তাসফি শিওর হওয়ার জন্য বলল, আমাকে চেনেন? দুজনের মাঝে একজন বলল, তাসফি সহ ওরা অবাক হয়ে ভেতরে গিয়ে বসলো। আশা বলল, কি ব্যাপার বলতো তাপসি, এসব কি? তোর বর আবার কোনো কিডন্যাপার নয় তো? তাসফি ধমক দিয়ে বলল, চুপ থাক, ফালতু কথা বলবি না। আশা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, যেই জামাইয়ের নামে বললাম তো লেগে গেল তাই না? ওরা প্রায় 10 মিনিট বসে রইল, অথচ তাসফির বর মশাইয়ের আসার নামগন্ধও নেই। আশা ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো, তোর বর মশাই কি আদতে আসবে তো, নাকি আমাদের দেখে ভয় পালালো? তাসফির এবার চিন্তা হচ্ছে লোকটা এখনো আসছে না কেন। কেমন আছেন শালি সাহেবাগন? তখনই হঠাৎ পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তাসফির মুখে হাসি ফুটলো। আশা স্বর্ণিধি অরাধ চমকে পেছনে তাকালো। আগন্তুককে দেখে ওরা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল। কোথাও নিঃশব্দে অদৃশ্য বর্জ্যপাত হলো বুঝি। আশা ওরা একবার আগন্তুকের দিকে তাকাচ্ছে তো আরেকবার তাসফির দিকে। এই মুহূর্তে ঠিক কী রিয়াকশন দিবে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আশা তাসফির পানে তাকিয়ে ইশারায় মুখ ভার করে জানতে চাইলো, এটাই তোর হাজবেন্ড নাকি রে বোন? তাসফি কাজুবাজু ভঙ্গিতে মাথা নাড়ল। তার খুব অস্বস্তি হচ্ছে।
এর মাঝেই আরাধ্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার না একটা কাজ আছে, আসছি। নিস্তব্ধতার ঘাড়ে থাবা বসিয়ে টেনে এনে আবারও জায়গায় বসিয়ে দিল। কোথায় যাচ্ছেন শালাবাবু? এতদিন আমার মিসেসকে তো ট্রিট ট্রিট করে পাগল করে দিচ্ছিলেন। ট্রিট দিতেই তো এত কষ্ট করে আসা। ট্রিট না দিয়েই কি করে পাঠাই বলুন তো? ওয়েটার, ওয়েটার!